দুটো পয়েন্টে কথা বলি। এক, যারা অভিভাবক আমরা আছি তাদের উদ্দেশ্যে। দুই, যারা অভিভাবক আমরা না, স্কুল কলেজ মকাসে পড়ালেখা করছে যারা আছে, প্রথমে বলবো আমি অভিভাবকদের উদ্দেশ্যে, যাদের ছেলে সন্তান স্কুল কলেজ সিটি বা যেখানে পড়ালেখা করছে শিক্ষার উপরে যারা আছে তাদের উদ্দেশ্যে। আপনারা যারা অভিভাবক, আমরা যারা অভিভাবক, আমাদের দায়িত্ব হচ্ছে আমার সন্তানটাকে সঠিকভাবে গড়ে তোলা। কিভাবে? আমার সন্তানকে আমি একা গড়ে তুলতে পারবো? আমার সন্তানটাকে কি আমি একা গড়ে তুলতে পারবো? আপনাদের সহযোগিতার দরকার আছে না? অবশ্যই আছে। আমার সন্তানটাকে আমি বলবো বাবা গালি দিতে হয় না, গালি দিতে হয় না। যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ হয়তো গালি দিবে না, কিন্তু আমার ছেলেরা যখন বাড়ির বাইরে কোথাও গেল, সমাজের আর 10 জন ছেলেমেয়েরা আছে, ওদের সাথে যখন খেলতে মিশে গেল, তখন কি ওখান থেকে জ্ঞান শিখে চলে আসে। তাহলে আমি কি একাই পারবো আমার ছেলেটাকে আদর্শ সন্তান করতে? ব্যর্থ হয়ে যাবে। তো আমি তখনই পারবো, আপনি তখনই পারবেন। আমাদের আশপাশ পরিবেশ যখন সুন্দর হবে তখন সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো। তো এই পরিবেশকে সুন্দর করা এটা আমাদের দায়িত্ব। কি এটা বোঝা যাচ্ছে? দায়িত্বটা দেন। সন্তান আমার যদি দেখেন যে এই ছেলেটা বেয়াদবি করছে, আমি যেমন আমার সন্তানকে শাসন করবো, আপনারও দায়িত্ব হচ্ছে যে অন্যের ছেলে এই বেয়াদবি করছে তাকে শাসন করতে হবে। সন্তান আপনার। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে যদি দেখি যে সন্তান আপনার, আমার কেউ না, কাজটা ভাই ছেলে না, গ্রামের কারো ছেলে কি করছে, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করছে। উদাহরণ দিচ্ছি, আমি যদি ওকে বলি এই বাবা বসে প্রসব করতে হয়, দাঁড়িয়ে পয়সা খারাপ লাগে ইত্যাদি, তাকে বুঝালাম, এটা আমার দায়িত্ব আছে না? আছে। এমনও তো হতে পারে যে ওই ছেলেটাকে বুঝে দিয়ে যায়, ছেলেটা আমার কথা বুঝবে না, ওর সাথে আরেকটু হয়তো কথা কাটাকাটি হয়ে গেল। এই ছেলেটা হয়তো বাড়ি যায় আপনাকে বলবে, আপু ওই মুরগি আমাকে এরকম ধোকা দিয়েছে। ভাইদের এরকম সময় এই সময় আমি আপনি কি করবো, একটু খোঁজ নিয়ে দেখবো যে কি ভাবছি ভাই আমার ছেলে কথা বলছে, তার আসলে ভাবে যাও। এখন আমি কি করলাম, আমার ছেলে যখন আমাকে অভিযোগ করলো যে অমুক আমাকে কথা বলেছে, অমুক আমাকে একটা মেরেছে ইত্যাদি দিল ভাই আমার সময়। এখন আমি বললাম কি আমার ভাই ভাগিদার আমার যত শক্তি আছে নিয়ে আমার ছেলেকে মারবে কিনা, এরকম হয়ে যাবে সময়। আমরা এখান থেকে বেরিয়ে আসবো, আমাকে দেখতে হয় আমার ছেলেটাকে যে এই কথা বলেছে কেন বলেছে জানার চেষ্টা। আবারও বলছি, আপনার ছেলে যদি কোনো অন্যায় করে সমাজের চোখে অপরাধ কোনো কিছু করে, তাকে শাসন করা আমার দায়িত্ব আছে, আপনারও দায়িত্ব আছে। আমার ছেলে কোনো অপরাধ করে তাহলে আমার ছেলেটাকে শাসন করার দায়িত্ব আপনাদেরও আছে। এ কথা ঠিক তো? এই কথা ঠিক। অবশেষে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা আমাদের ছেলে সন্তানকে পড়াশোনা করাচ্ছি, পকেটে টাকা আছে, টাকা চাইলে আপু 200 টাকা লাগবে, বের করে দিয়ে দিলাম। আবার বললাম কালকে আপু 100 টাকা লাগবে, টাকা আছে পকেটে, বের করে দিয়ে দিলাম। এটা করা যায় না। বলবে কেন? টাকা চাইছে, পকেট আছে, কেন দিতে হবে? আমাকে খোঁজ নিতে হবে। এবার টাকা কি কাজে লাগবে? খোঁজ নিতে হবে না? চাইলে আমি দিয়ে দিলাম। আমার ছেলেটা কি কাজে লাগে সেটা আমার জানতে হবে। এক। দুই হচ্ছে আপনার টাকা যতই থাকুক, আপনার ছেলেকে আপনি বুঝান যে আমি গরিব মানুষ বাবা, তুমি চাইলেই আমি ওকে দিতে পারবো। আমি গরিব মানুষ, চাইলেই আমি দিতে পারবো না। আপনার সন্তানটাকে একটা উপদেশ দিন, একটু কাজে লাগান, একটা কৌশল আপনি অবলম্বন করেন। আপনারা আপনার সন্তানটাকে বুঝতে শিখান। টাকা চাইবেন, দিবেন, এটা দিবেন, এটা বুঝতে পারছি দিতে হবে, দিবেন, কিন্তু ওকে বুঝতে শেখান যে আমি যে 200 টাকা আপনার কাছে চাইলাম আর আপা আমাকে 200 টাকা দিল, ইনকাম করতে আমার আপনাকে কত রক্ত ফেলতে হয়েছে, কত ঘাম ফেলতে হয়েছে, এটা তাকে বুঝতে দেন। কিভাবে বুঝতে দিবেন? একটা উদাহরণ দিন। আপনার ছেলেটা পড়ালেখা করছে, এখন ধরলেন 10 দিন স্কুল ছুটি, 10 দিন স্কুল ছুটি, 10 দিন স্কুল ছুটি। আপনার ছেলেটাকে আপনি জুতা কিনতে বলছো,
এখন তো স্কুল ছুটি আছে আর টাইম পাই, কাল থেকে কাজের সময় আছে। ওদেরকে সাথে যাও, ওদেরকে পিস নিয়ে এসো, ওদেরকে কাজ করে এসো, ওদের কাজ করো, এগুলো একটা ভালো কাজে দিচ্ছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আপনার ছেলেটাকে খুশি করে দেওয়া না, ও যাতে বুঝতে শিখে যে আমার আব্বা কিভাবে টাকাটা ইনকাম করে। যদি আপনি ছেলেটাকে এইভাবে আপনার মাথায় কোথায় হবে, ছেলেটাও শিখবে যে জীবনে চলতে হলে টাকা ইনকাম করতে হলে আমার আব্বা যে ইনকাম করে এর পিছনে কত শ্রম ঝাড়াতে হয়, কত রক্ত ঝাড়াতে হয়, কত ঘাম ঝাড়াতে হয়, ছেলেটা একদিন বিয়ে দিলে হয়তো বা বুঝবে। তবে এমনটা করা যাবে না যে আমি আমার ছেলেকে শেখানোর জন্য পাঠালাম, 10 দিন কাজ করার পরে দেখা যাবে 4,000 ইনকাম করে দিয়েছি। এবারে স্কুল যাওয়ার দরকার নাই, স্কুলের কোনো গুরুত্ব নাই, যাও এই কাজ করতে যাও, এই কাজ করতে যাও, এরকম না হয়ে যায়। একটা ছোট উদাহরণ দিই, আমি একবার বাগান দিয়ে হাঁটছিলাম, আমার কাছে একটা ব্যাগ আছে, হঠাৎ আকাশে বাতাসের মতো অবস্থা, মনে হচ্ছে কিছু বাতাসে ধরতে হবে। আমি ওকে সাথে আমি বাগানে যেহেতু আজকে আম খাই, ওটা উদাহরণ দিয়ে শিখবো, কিছু আম খাই, ওই ব্যাগটা দাঁড়িয়ে গেলাম, তার একটা ফলিক গাছের মতো। আগে দেখলাম ফলিক গাছে আম আছে কিনা, গাছে আম লাগবে, নিচে দাঁড়িয়ে দেখলাম আছে, ফলিক গাছের নিচে দাঁড়ালাম, আম হবে এই নিয়ে ধরে হালকা বাতাস হচ্ছে, ফলিক আম ধরে না। ওখান থেকে দেখলাম যে এখান থেকে 21 করে একটা গুছি আমের গাছ আছে, ওখানে একটা আম পড়লো। আমি ভাবলাম যে দাঁড়িয়ে থেকে লাভ কি, ওই আমটা পুড়িয়ে নিয়ে আসে। ওখানে যখন গেলাম, ওই একটা আম উঠালাম, দেখছি ওইখানে আরেকটা আম পড়লো, আরেকটা পড়লাম। এই করতে করতে আমি ওখানে 8-10টা গুছি আম উঠালাম। এই ফাঁকে একটা বড় বাতাস এসে গাছ থেকে 8-10 রাস্তার পাশে গাছ চলে গেছে। আমার ফুলটা কোথায় পড়ে, আমি চেয়েছিলাম ফুলটা করে দিই, কিন্তু ফুলটা কোথায়, যে ফুলে একটা আম পড়লো, দাঁড়িয়ে থেকে আমটা নিয়ে আসি। এই একটা আম এই আমার মামলা খালি আপনার ছেলেটাকে আপনি ওই পাশে কাজ করতে পাঠালেন, আপনার ছেলেটাকে আপনি লোকের বৃষ্টিতে পাঠালেন, যদি পাঠালেন, কিন্তু এই একদিন নিজের ইনকাম দেখে আপনাকে লোক করা যাবে না। সন্তানটা আপনার চিরদিনের মতো লেবারে পরিণত হয়ে যাবে। আপনার ছেলেরাও বুঝবে কি হয়েছে, কি হচ্ছে, গেলে তো আপনি 300 টাকা ইনকাম পাচ্ছেন, আছে না? না, এটা ছাড়তে হবে না। আপনার অভাব আছে, ছেলেকে বোঝানোর জন্য, একটু শিক্ষা দেওয়ার জন্য পাঠান পরের কাছে, কিন্তু মূল বিষয়টা আপনাকে শিখে রাখতে হবে, কি সেটা পড়ালেখা। আর পড়ালেখার গুরুত্বটা যদি কাটতে গেছে সেভাবে ছেড়ে দেন, তাহলে আমি আগে বললাম ইচ্ছে ছিল আমার ইনকাম করাবো, কিন্তু বুঝাম ফিরে চলে আসছে। যেটা হোক, আমরা চেষ্টা করবো আমাদের সন্তানগুলোকে আদর্শবান করাবো। সবাই করতে পারছি না কথা, হয়তো যদি সময় সুযোগ হয় তাহলে একটা বিষয়গুলো নিয়ে আরো অভিজ্ঞ সময় আলোচনা করছি। আমরা ইচ্ছা করে নেব একটা পরিবেশ তৈরি করে কথা বলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর আমরা যে আয়োজনটা করেছি আজকে, এতে ছোট বড় সকলেই অনুষ্ঠান। আমরা কথা বলার পরে সবাই সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা যে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছিলাম, আজকে আমরা সেটা সমাপ্তি করতে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের এবাদত বন্দেগী দান খায়রা ভালো কাজের যা করে যান, আল্লাহ আমাদের সবাইকে দিন। আল্লাহ আমাদের সবাইকে তার পথে টিকে থাকার তৌফিক দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। অবশেষে অশেষ ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।